সেন্ট্রাল আর্টস অ্যান্ড সায়েন্স কলেজে আজ বিএসসি ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস। নতুন বন্ধু, নতুন পরিবেশ, নতুন স্বপ্ন নিয়ে সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে ভিড় জমতে শুরু করেছে। কারো মুখে উত্তেজনা, কারো চোখে ভবিষ্যতের রঙিন স্বপ্ন। নতুন জীবনের প্রথম দিনের আনন্দে সবাই যেন উচ্ছ্বসিত। কিন্তু এই মুহূর্তে শহরের অন্যতম অভিজাত এলাকায় অবস্থিত বিশাল এক বাড়িতে এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়ার মধ্যে ঘরের মাঝখানে কিং সাইজের বিছানায় কম্বল মুড়ি দিয়ে নিশ্চিন্তে রাজকন্যার মতো ঘুমিয়ে আছে আকাঙ্ক্ষা সেন। চলুন দেখা যাক এই আকাঙ্ক্ষা আসলে কে, কি তার পরিচয়। রাতের পার্টির ঝলমলে আলো, কানের পর্দা ফাটানো ডিজের শব্দ আর বন্ধুদের উচ্ছ্বাস শেষ হতে হতে ভোর 4টে বেজে গিয়েছিল। তবুও আকাঙ্ক্ষার চোখে ঘুমের কোনো চিহ্ন ছিল না। নিজের বিলাসবহুল গাড়ির জানালা দিয়ে শহরের ফাঁকা রাস্তা দেখতে দেখতে সে ঠোঁট বাঁকিয়ে বলেছিল, লাইফ মানেই এনজয় করা, এত নিয়ম মেনে বেঁচে থেকে লাভটা কি। বন্ধুরা হেসে উঠেছিল, কারণ আকাঙ্ক্ষা সেনকে সবাই চেনে। শহরের বিখ্যাত ব্যবসায়ী অরিন্দম সেন ও সুচরিতা সেনের একমাত্র মেয়ে। টাকার অভাব কী জিনিস সে কোনো দিনও জানে নাই। যা চেয়েছে তাই পেয়েছে। ছোটবেলা থেকে বাবা মায়ের অন্ধ ভালোবাসা আর অতিরিক্ত প্রশ্রয় তাকে ধীরে ধীরে এমন এক জেদি মেয়েতে তৈরি করেছে, যে নিজের ইচ্ছার বাইরে আর কারো কথা শুনতে চায় না। মা সুচরিতা সেন 1000 বার বোঝানোর চেষ্টা করেছেন, বাবা অরিন্দম সেন রাগ দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ক্লাব, পার্টি, বন্ধু আর ঘোরাঘুরি, এইটাই যেন তার পৃথিবী। পড়াশোনায় মন দিলে সে যে সেরাদের মধ্যে একজন হতে পারত, সেটা তার স্কুলের শিক্ষকেরা আজও বলেন। কিন্তু আকাঙ্ক্ষার কাছে পড়াশোনা মানেই বিরক্তিকর একটা বিষয়। আর আজ তার কলেজ জীবনের প্রথম দিন। সকাল 11টা থেকে ক্লাস, কিন্তু এখন ঘড়ির কাঁটা 10:20 ছুঁয়েছে। নিচে ডাইনিং টেবিলে বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন সুচরিতা সেন। অবশেষে আর না বেরিয়ে তিনি দ্রুত মেয়ের ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরে ঢুকেই বললেন, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আর কত ঘুমাবি। সুচরিতা সেন প্রায় 10ম বারের মতো মেয়ের ঘরের দরজা খুললেন। সকালবেলার নরম রোদটা জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকলেও ঘুম ভাঙার কোনো নামগন্ধই নেই আকাঙ্ক্ষার। পুরো ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দামি জামাকাপড়, মেকআপ কিট, হাই হিল, যেন একটা ছোটোখাটো ফ্যাশন স্টুডিও। হঠাৎ দরজা খেলে ভিতরে ঢুকলেন আকাঙ্ক্ষার মা। আকাঙ্ক্ষা, আর কত ঘুমাবি, আজ না তোর কলেজের প্রথম দিন। কোনো রকমে কম্বলটা টেনে মুখ ঢাকতেই মা পর্দা সরিয়ে দিলেন। ওঠ, 10:20 বাজে। রোদের আলো মুখে পড়তেই ধরফর করে উঠে বসল আকাঙ্ক্ষা। মোবাইলের স্ক্রিনে সময় দেখে সে প্রায় চিৎকার করে উঠল, হোয়াট, 10:20? মা, তুমি আমাকে আগে ডাকতে পারলে না? চোখ কচলাতে কচলাতে বালিশের পাশে থাকা অ্যালার্মটা হাতে নিয়ে বিরক্ত হয়ে বলল, এই অ্যালার্মগুলো কি খারাপ হয়ে গেছে নাকি? কতবার বলেছি চেঞ্জ করে দিতে, ঠিক সময়ে বাজেই না। ওর মা এবার বিরক্ত মুখে বললেন, হ্যাঁ, শুধু ওই যন্ত্রগুলোরই দোষ। সকাল 9টা থেকে ডাকছি তোকে, উঠবি তো? সারা রাত ক্লাব পার্টি করে ভোর 4টেয় বাড়ি ফিরলে এমনই হবে। ও মা, সকাল সকাল আবার শুরু করো না তো। এই বলে আকাঙ্ক্ষা ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 20 মিনিট পর বেরিয়ে এলো সে। পরনে স্কাই ব্লু জিন্স আর সাদা টপ, পায়ে স্নিকার্স, কোকড়ানো চুলগুলো খোলা, হাতে দামি ঘড়ি, দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু চোখে মুখে একটা অদ্ভুত অহংকার। নিচে নেমেই ব্যাগটা সোফা থেকে তুলে নিতে যাবেই এমন সময় মা বললেন, বড় হয়ে গেছিস, কলেজে যাচ্ছিস, এবার অন্তত সালোয়ার কামিজ, শাড়ি এগুলো পরার অভ্যাস কর। আকাঙ্ক্ষা বিরক্ত হয়ে বলল, মা প্লিজ, কতবার তোমাকে বলেছি ওইসব আমার দ্বারা হবে না, আমি চললাম। আরে শোন, কিছু খেয়ে যা, কলেজে গিয়ে খেয়ে নেব, বলেই দরজা ঠেলে বেরিয়ে গেল সে। আকাঙ্ক্ষার মা দরজার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মনের গভীরে জমে থাকা কষ্টটা আজ আবার চারা দিয়ে উঠল। মুখে বিড়বিড় করে বললেন, মেয়েটাকে আমরা মানুষ করতে পারলাম না। অন্যদিকে ঘড়ির কাঁটার সঙ্গে যুদ্ধ করে আকাঙ্ক্ষা যখন তার বিলাসবহুল লাল গাড়িটা নিয়ে কলেজের গেটে পৌঁছালো, তখন প্রায় 11টা বাজতে চলেছে। তারা হুড়ো করে গাড়ি পার্ক করে সে করিডোরে গিয়ে প্রায় দৌড়াতে লাগলো।
বাড়ি থেকে বেরোনোর সময় সে তার বেস্ট ফ্রেন্ড বৃষ্টিকে ফোন করে ডিপার্টমেন্টের অবস্থান জেনে নিয়েছিল, যাতে পৌঁছাতে কোনো সমস্যা না হয়। ডিপার্টমেন্টে ঢুকেই সে সোজা বৃষ্টির পাশে গিয়ে ব্যাগটা টেবিলের উপরে রাখলো। তারপরে সিটে বসে পানির বোতল থেকে বড় বড় কয়েক ঢোক জল খেয়ে হাঁপাতে হাঁপাতে বলল, যাক বাবা, এখনও টিচার আসেননি। বৃষ্টি চোখ বড় বড় করে বলল, আকাঙ্ক্ষা, আজকের দিনেও তুই লেট? আকাঙ্ক্ষা মুখ বাঁকিয়ে বলল, ওহ, ওই অ্যালার্মগুলো যদি টাইম মতো বাজতো। পাশ থেকে রিজু হেসে বলল, হ্যাঁ, সব দোষ অ্যালার্মের। বৃষ্টি, তুই শুধু শুধু ওকে বকছিস, আমাদের আকাঙ্ক্ষার তো কোনো দোষই নেই। বৃষ্টি রিজুর দিকে তাকিয়ে বলল, চুপ কর তো, সব সময় ফাজলামি করিস। প্রথম দিনেই এত লেট করে এসেছে, ভাগ্যিস স্যার আসেননি। এত চিন্তা করিস না, স্যার আসার আগেই তো পৌঁছে গেছি। ঠিক তখনই পুরো ডিপার্টমেন্ট নিস্তব্ধ হয়ে গেল। করিডোরে ভেসে উঠল জুতোর শব্দ। সবাই দরজার দিকে তাকিয়ে রইল। একজন লম্বা সুদর্শন যুবক গম্ভীর মুখে ক্লাসরুমে প্রবেশ করলেন। উচ্চতা প্রায় 6 ফুট, পরনে হালকা নীল শার্ট আর কালো ট্রাউজার, হাতে কয়েকটি বই, চোখে রিমলেস চশমা আর মুখে এক অদ্ভুত ব্যক্তিত্বের ছাপ। তিনি ঢুকতেই সবাই একসঙ্গে বলে উঠল, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গভীর শান্ত কণ্ঠে উত্তর দিয়ে তিনি টেবিলের সামনে এসে দাঁড়ালেন। আমি অনিক সিংহ রায়, ASR, আজ থেকে তোমাদের ডিপার্টমেন্টের একজন শিক্ষক। পিছন থেকে আকাঙ্ক্ষা ধীরে ধীরে বলে উঠল, ওহ, কি হ্যান্ডসাম রে। বৃষ্টি ফিসফিস করে বলল, চুপ কর, উনি আমাদের স্যার। রিজু হাসল, তবু সত্যিটা তো সত্যি। শুনেছি স্যার নাকি এখনো সিঙ্গেল। সত্যি? এত হ্যান্ডসাম মানুষ এখনো সিঙ্গেল? এরই মধ্যে অনিক বলল, ঠিক আছে, আজ আমরা প্রথম অধ্যায় শুরু করব, সবাই নোটবুক বের করো। বলেই তিনি বোর্ডে কিছু লিখতে যাচ্ছিলেন। ঠিক তখনই আকাঙ্ক্ষা উঠে দাঁড়ালো। বাট স্যার। অনিক তার দিকে তাকালেন। হোয়াট? আজ তো আমাদের ইন্ট্রোডাকশন হওয়ার কথা। বেসিক্যালি প্রথম দিনে ইন্ট্রোডাকশন ক্লাস হয়, আপনি প্রথম দিনেই পড়ানো শুরু করে দিলেন। কেন, কোনো সমস্যা আছে? না, মানে আমার মনে হয় না ইন্ট্রোডাকশনের কোনো বিশেষ প্রয়োজন আছে। তোমরা এখানে পড়তে এসেছো, আমি পড়াতে এসেছি। আমাদের কাজটাই আমরা করব। কিন্তু স্যার, সবাই যেভাবে চলে আমাকেও সেভাবে চলতে হবে, এমন কি কোনো নিয়ম কোথাও লেখা আছে? আকাঙ্ক্ষা চুপ করে গেল। অনিক আবার বললেন, যদি কোথাও লেখা থাকে আমাকে তাহলে দেখাও। না, মানে স্যার। শাট আপ। পুরো ক্লাস নিস্তব্ধ। পড়তে ইচ্ছে না হলে ক্লাস থেকে বেরিয়ে যাও, কিন্তু যারা পড়তে চায় তাদের বিরক্ত করো না। কথাটা শুনে রাগে ফুঁসতে লাগলো আকাঙ্ক্ষা। সে ব্যাগটা তুলে নিয়ে বেরিয়ে যেতে উদ্যত হতেই বৃষ্টি তার হাত ধরে ফেলল। কি করছিস? চুপ করে বস এখানে। তারপরে স্যারের দিকে তাকিয়ে বলল, সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। কিন্তু আকাঙ্ক্ষা হাত ছাড়িয়ে নিল। আমার ক্লাস করার কোনো মুড নেই বলেই ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। রিজু আর বৃষ্টি দুজন নেই উঠে দাঁড়িয়ে ডাকলো, আকাঙ্ক্ষা। কিন্তু সে ফিরেও তাকালো না। স্যার শান্তভাবে বললেন, যে যেতে চায় তাকে যেতে দাও, জোর করে কাউকে পড়ানো সম্ভব না। তোমরা বসো, ক্লাসে মন দাও। প্রায় 30 মিনিট পর ক্লাস শেষ হলে বৃষ্টি আর রিজু বাইরে বেরিয়ে আকাঙ্ক্ষাকে ফোন করলো। কোথায় তুই? ওপাশ থেকে নির্লিপ্ত গলায় উত্তর এলো, ক্যান্টিনে, চলে আয়। ক্যান্টিনে গিয়ে তারা দেখলো আকাঙ্ক্ষা দিব্যি আরাম করে বসে চাউমিন খাচ্ছে। ক্লাস থেকে বেরিয়ে আসার জন্য তার মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নেই। বৃষ্টি বিরক্ত হয়ে বলল, কেন এমন করছিস? তুই তো ছোট নেই আকাঙ্ক্ষা। রিজুও গম্ভীর মুখে বলল, হ্যাঁ, আজ তুই একদম ঠিক করিসনি। আকাঙ্ক্ষা উদাস ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো, আরে ছাড় তো ওনার কথা, ওই মিস্টার রুলবুকের কথা আর বলিস না। বৃষ্টি অবাক হয়ে বলল, এই মিস্টার রুলবুকটা কে? আকাঙ্ক্ষা চাউমিন খেতে খেতে বলল, কে আবার? তোদের নতুন স্যার। মানুষটা যেন একটা চলতি ফিরতি রুলবুক, সব কিছুতেই নিয়ম নিয়ম আর নিয়ম। রিজু হেসে বলল, তাই বলে স্যারকে মিস্টার রুলবুক ডাকবি? একদম বলবো। প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন উনি কত বড় রুলবুক, তাই আজ থেকে ওনার নাম মিস্টার রুলবুক।
বৃষ্টি মাথা নেড়ে বলল, একদিন স্যার যদি এই নামটা শুনে ফেলে তাহলে তোর তো খবর আছে। আকাঙ্ক্ষা হেসে বলল, শুনলে শুনবেন, তাতে আমার কি। বৃষ্টি কপালে হাত দিল। বৃষ্টি আর রিজু একে অপরের দিকে তাকালো। তারা দুজনেই বুঝল আকাঙ্ক্ষাকে বোঝানো বৃথা। যে মেয়ে নিজের বাবা মায়ের কথাই শোনে না, সে তাদের কথা শুনবে, এমন আশা করাটাই বোকামি। ক্যান্টিনে বসে চাউমিন খেতে খেতে আকাঙ্ক্ষা, বৃষ্টি আর রিজুর আড্ডা জমে উঠেছিল। বলছি কি, আজ সন্ধ্যায় ক্লাবে যাবি? রিজু দীর্ঘশ্বাস ফেলল। তোর জীবনে ক্লাব আর পার্টি ছাড়া আর কিছু নেই? হ্যাঁ, আছে তো ঘুম। আকাঙ্ক্ষার উত্তর শুনে বৃষ্টি আর রিজু দুজনেই মাথায় হাত দিল। তারা ভালো করেই জানে আকাঙ্ক্ষাকে বোঝানো মানে দেয়ালে মাথা ঠোকা। ঠিক তখনই কলেজের বেল বেজে উঠল। বৃষ্টি উঠে দাঁড়ালো। চল এবার ক্লাসে যাই। তোরা যা, আমি আর যাচ্ছি না। আকাঙ্ক্ষা, ওহ, এত টেনশন করিস কেন? প্রথম দিনেই তো কেউ ফেল করিয়ে দেবে না। বলেই ঠান্ডা পানীয়তে চুমুক দিল সে। অগত্যা বৃষ্টি আর রিজুকে একাই ক্লাসে ফিরে যেতে হলো। এদিকে ক্লাসরুমে স্যার বোর্ডে কিছু লিখছিলেন। বৃষ্টি আর রিজুকে ঢুকতে দেখে তিনি একবার দরজার দিকে তাকালেন। তারপরে শান্ত গলায় বললেন, তোমাদের বন্ধু ফিরল না? বৃষ্টি একটু ইতস্তত করে বলল, না স্যার। এর বেশি কিছু বললেন না স্যার। কিন্তু কেন জানি না বৃষ্টির মনে হলো স্যার বিষয়টা খেয়াল করলেন। স্যার ক্লাস করানোর সাথে সাথে মাঝে মাঝে সবার সাথে পরিচয়, পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান। বৃষ্টি আর রিজু বুঝতে পারে স্যার আসলেই খুব ভালো শিক্ষক। কলেজ ছুটি হওয়ার পরে আকাঙ্ক্ষা নিজের লাল গাড়িটার কাছে এসে দাঁড়াতে বিরক্ত হয়ে উঠল। ওহ নো! সামনের ডান দিকের চাকাটা পুরো পাংচার। গ্রেট, জাস্ট গ্রেট! বিরক্তিতে পা ঠুকলো সে। ফোন বের করে ড্রাইভারকে কল করলো, কিন্তু নেটওয়ার্ক সমস্যার জন্য বারবার কল কেটে যাচ্ছে। আজকেই এসব হতে হলো। ঠিক তখনই পিছন থেকে একটা পরিচিত গলা ভেসে এলো। সমস্যা হয়েছে? আকাঙ্ক্ষা ঘুরে তাকিয়ে মুখ কুঁচকে ফেলল। মিস্টার রুলবুক, অর্থাৎ অনিক সিংহ রায়। মনে মনে নামটা বলেই চোখ উল্টে ফেলল সে। না স্যার, সব ঠিক আছে। চাকা পাঞ্চার হওয়াটাকে তুমি ঠিক বলো? আমি ম্যানেজ করে নেব। অনিক আর কিছু বললেন না। কিছু দূরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডকে ডেকে শুধু বললেন, একবার দেখবেন গাড়িটা যেন ঠিকমতো বের করতে পারে। জি স্যার। তারপরে আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে বললেন, সাহায্য চাইতে লজ্জা নেই। এইটুকু বলে তিনি চলে গেলেন। আকাঙ্ক্ষা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল লোকটা আবার জ্ঞান দিতে শুরু করবে, কিন্তু আশ্চর্য, একটা বাড়তি কথাও বলল না। পরের দিন অ্যালার্ম বেজেছিল, সুচরিতা সেনও ডেকেছিলেন, তবুও যথারীতি লেট। করিডর দিয়ে দৌড়াতে দৌড়াতে ক্লাসরুমের সামনে পৌঁছে দরজা খুলতেই সে দেখল পুরো ক্লাস বসে গেছে, আর মিস্টার রুলবুক বোর্ডে পড়াচ্ছেন। দরজা খোলার শব্দে তিনি থেমে গেলেন। পুরো ক্লাসের চোখ এখন আকাঙ্ক্ষার দিকে। অনেক হাত ঘড়ির দিকে তাকালেন, তারপরে শান্ত গলায় বললেন, সেকেন্ড ডে। পুরো ক্লাস চুপ। অ্যান্ড সেকেন্ড লেট এন্ট্রি। সঙ্গে সঙ্গে কয়েকজন চাপা হেসে ফেলল। আকাঙ্ক্ষার মুখ একদম লাল হয়ে গেল। জীবনে কেউ তাকে এইভাবে সবার সামনে অস্বস্তিতে ফেলেনি। সে দাঁতে দাঁত চেপে বলল, মে আই কাম ইন স্যার? ইউ মে। আকাঙ্ক্ষার নিজের সেটে গিয়ে বসল, কিন্তু আজ তার পড়ায় মনই নেই। তার সমস্ত মনোযোগ বোর্ডের দিকে নয়, বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। আর মনে মনে সে একটা কথাই ভাবছে, একদিন না একদিন এই মিস্টার রুলবুককে আমি ঠিক টাইট দেব। সে জানতো না ভাগ্য ইতিমধ্যেই তাদের জীবনের গল্পটা অন্যভাবে লিখতে শুরু করেছে। পরদিন সকালে আশ্চর্যজনকভাবে অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেল আকাঙ্ক্ষার। বিছানায় শুয়ে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল সে। তারপরে হঠাৎই মাথায় ভেসে উঠল একটা গম্ভীর মুখ, রিমলেস চশমা, ঠান্ডা চোখ, আর সেই বিরক্তিকর ডায়লগ, যদি পড়তে ইচ্ছে না হয় ক্লাস থেকে বেরিয়ে যাও। ব্যাস, মুহূর্তের মধ্যেই আকাঙ্ক্ষার মেজাজ খারাপ হয়ে গেল। উফ, এই মিস্টার রুলবুকটা আমার মাথায় ঘুরছে কেন বলে বালিশটা জোরে ছুঁড়ে মারল।
আজ সে ঠিক করেই ফেলেছে, কিছুতেই লেট করবে না। কারণ আজ তার একটা বিশেষ মিশন আছে। মিস্টার রুলবুককে একটু জব্দ করতে হবে। সেন্ট্রাল আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ। বৃষ্টি আর রিজু ক্লাসে ঢুকেই অবাক। আকাঙ্ক্ষা অলরেডি নিজের সিটে বসে আছে। রিজু চোখ কচলাতে বলল, আমি কি স্বপ্ন দেখছি? বৃষ্টি নিজের হাতে চিমটি কেটে বলল, আমিও তাই ভাবছি। আকাঙ্ক্ষা বিরক্ত হয়ে বলল, তোরা কি আমাকে নিয়ে সারা দিন মজা করবি? না, কিন্তু তুই সময় মতো কলেজে এসেছিস, এটা তো বিরল ঘটনা। আজ আমার একটু বিশেষ কাজ আছে। রিজু সন্দেহের গোল চোখে তাকালো। কি কাজ? আকাঙ্ক্ষা ঠোঁট বেঁকিয়ে বলল, মিস্টার রুলবুকের অহংকার একটু কমাতে হবে। বৃষ্টি সঙ্গে সঙ্গে বলল, দেখ, কোনো ঝামেলা করিস না, রিল্যাক্স। কিছুক্ষণ পর অনেক শিক্ষকরাই ক্লাসে ঢুকলেন। সঙ্গে সঙ্গে পুরো ক্লাস দাঁড়িয়ে গেল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সিট ডাউন। অনেক উপস্থিতির খাতা দেখে একবার ক্লাসের দিকে তাকালেন। তার চোখ এক মুহূর্তের জন্য আকাঙ্ক্ষার উপরে থামল। আজ সে সময় মতো এসেছে, তবে মুখে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করলেন না। ক্লাস শুরু হয়ে গেল। প্রায় 20 মিনিট ধরে তিনি একটা টপিক বুঝিয়ে চলেছেন। পুরো ক্লাস মন্ত্রমুগ্ধের মতো শুনছে, এমনকি বৃষ্টিও খাতায় দ্রুত নোট নিচ্ছে। আকাঙ্ক্ষা অবশ্য মনোযোগ দিয়ে পড়ার বদলে অন্য প্ল্যান করছে। ঠিক তখনই অনেক বললেন, কেউ কি বলতে পারবে এই বিষয়টার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায় হয়? পুরো ক্লাস চুপ, কেউ উত্তর দিতে পারল না। অনেক আবার প্রশ্ন করলেন, তবুও নীরবতা। আকাঙ্ক্ষার মুখে হাসি ফুটল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। স্যার, মে আই আস্ক সামথিং? ইয়াস। এই টপিকের একটা অ্যাডভান্স কনসেপ্ট আছে, ওটা কি আমাদের সিলেবাসে আছে? ক্লাসের সবাই অবাক। বৃষ্টি আর রিজু একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারছে আকাঙ্ক্ষা ইচ্ছে করেই স্যারকে চ্যালেঞ্জ করছে, কিন্তু অনেকের মুখে কোনো পরিবর্তন নেই। তিনি শান্ত গলায় বললেন, না, সিলেবাসে নেই। আকাঙ্ক্ষা মনে মনে খুশি, কিন্তু পরের মুহূর্তেই অনেক বলতে শুরু করলেন, তবে যেহেতু তুমি প্রশ্ন করেছ, সংক্ষেপে বলছি। তারপরে প্রায় 5 মিনিট ধরে এমন সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিলেন যে পুরো ক্লাস মুগ্ধ হয়ে শুনতে লাগলো। বৃষ্টি ফিসফিস করে বলল, উফ, স্যার তো সব জানেন। রিজুও মাথা নাড়ল, আর আকাঙ্ক্ষা, সে সম্পূর্ণ হতভম্ব। তার প্ল্যান প্রথম ধাপেই ফ্লপ। অনেক এবার বললেন, নাও মিস আকাঙ্ক্ষা সেন। জি? তুমি যেহেতু অ্যাডভান্স কনসেপ্টের কথা তুলেছ, নিশ্চয়ই এর বেসিক ডেফিনেশনটাও জানো। আকাঙ্ক্ষার মুখের হাসি মিলিয়ে গেল। সে চুপ। পুরো ক্লাস তার দিকে তাকিয়ে। 1 মিনিট, 2 মিনিট, তবুও কোনো উত্তর নেই। অনেক বললেন, ডোন্ট আস্ক ডিফিকাল্ট কোয়েশ্চেন্স ইফ ইউ ডোন্ট নো দ্য বেসিক্স। পুরো ক্লাসে চাপা হাসির শব্দ ছড়িয়ে পড়ল। আকাঙ্ক্ষার মুখ অপমানে লাল হয়ে গেল। জীবনে কেউ তাকে এইভাবে থামিয়ে দেয়নি। ক্লাসের শেষের দিকে অনেক একটা ফাইল খুললেন। একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। সঙ্গে সঙ্গে সবাই চুপ হয়ে গেল। এই সেমিস্টারে তোমাদের একটা গ্রুপ প্রজেক্ট করতে হবে। মুহূর্তেই ক্লাসে গুঞ্জন শুরু হয়ে গেল। আমি গ্রুপ লিস্ট তৈরি করে ফেলেছি। এক এক করে নাম পড়তে লাগলেন তিনি। হঠাৎ আকাঙ্ক্ষা সেন, বৃষ্টি মুখার্জি, রিজু দত্ত, 3 জনেই একই গ্রুপে। বৃষ্টি খুশি হয়ে গেল, কিন্তু আকাঙ্ক্ষার তাতে কোনো আগ্রহ নেই। ঠিক তখনই অনেক পরের কথাটা বললেন, এবং এই গ্রুপের মেন্টর থাকবো আমি। পুরো ক্লাস স্বাভাবিক থাকলেও আকাঙ্ক্ষার চোখ প্রায় কপালে উঠে গেল। সেই অবিশ্বাসের দৃষ্টিতে অনেকের দিকে তাকালো। অনেক নির্বিকার। ফাইল বন্ধ করে বললেন, আগামী সপ্তাহ থেকে প্রজেক্ট ওয়ার্ক শুরু হবে। ক্লাস শেষের বেল বাজল। ছাত্রছাত্রীরা বেরিয়ে যেতে শুরু করলো, আর আকাঙ্ক্ষা নিজের জায়গায় বসে রইল। তার মাথায় তখন একটাই কথা ঘুরছে, পুরো কলেজে মেন্টর হওয়ার জন্য আর কাউকে পাওয়া গেল না। বৃষ্টি আর রিজু তার পাশে এসে দাঁড়ালো। কি হলো? আকাঙ্ক্ষা অসহায় মুখে বলল, আমি ফেঁসে গেছি। কেন? কারণ আগামী কয়েক মাস আমাকে মিস্টার রুলবুকের মুখ দেখতে হবে। বৃষ্টি আর রিজু একসঙ্গে হেসে উঠল। তারা কেউই কিছু জানতো না।
এই প্রজেক্টকে এতদিন আকাঙ্ক্ষা আর অনিক সিংহ রায়ের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। দেখতে দেখতে কলেজে 1 মাস কেটে গেছে। এই 1 মাসে অনেক কিছু বদলেছে, কিন্তু একটা জিনিস একটুও বদলায়নি, আকাঙ্ক্ষা আর অনিক সিংহ রায়ের সম্পর্ক। বরং দিন যতই যাচ্ছে তাদের মধ্যে ঠোকাঠুকি যেন আরও বাড়ছে। আর আজও যথারীতি অনিক সিংহ রায় ক্লাস থেকে আকাঙ্ক্ষাকে বের করে দিয়েছেন, কারণ ক্লাস চলাকালীন সে বৃষ্টির সাথে গল্প করছিল। অবশ্য এতে আকাঙ্ক্ষার বিশেষ কোনো সমস্যা হয়নি। প্রতিবারের মতো এবারও সে সোজা ক্যান্টিনে এসে বসেছে, এক হাতে কোল্ড ড্রিঙ্কস, অন্য হাতে ফোন, মুখে এমন একটা ভাব যেন কিছুই হয়নি। প্রায় 1 ঘন্টা পর ক্লাস শেষ হলো। বৃষ্টি আর রিজু ব্যাগ গুছিয়ে সোজা ক্যান্টিনের দিকে হাঁটতে লাগলো, কারণ তারা দুজনেই জানে আকাঙ্ক্ষাকে খুঁজতে হলে ক্যান্টিনেই আসতে হবে। যথারীতি এসে দেখলো আকাঙ্ক্ষা দিব্যি আরাম করে বসে আছে। বৃষ্টি সামনে চেয়ার টেনে বসে বলল, এই নিয়ে পুরো 1 মাসে স্যার তোকে কতবার ক্লাস থেকে বের করে দিয়েছেন গুনে দেখেছিস? আকাঙ্ক্ষা নির্বিকার ভঙ্গিতে জুসে চুমুক দিয়ে বলল, হ্যাঁ। কতবার? 17 বার। বৃষ্টি আর রিজু দুজনেই একসঙ্গে তার দিকে তাকালো। কত? 17। মনে হলো যেন সে কোনো বড় অর্জনের কথা বলছে। রিজু মাথায় হাত দিয়ে বলল, হে ভগবান। বৃষ্টি হতভম্ব হয়ে বলল, 17 বার ক্লাস থেকে বের হয়েও তোর কোনো হেলদোল নেই? আকাঙ্ক্ষা কাঁধ ছাকালো, থাকার কি আছে? তুই কি ঠিক করে নিয়েছিস যে এভাবেই পুরো কলেজ লাইফ কাটাবি? সম্ভবত। বৃষ্টির মেজাজ এবার সত্যিই খারাপ হয়ে গেল। সামনে আমাদের প্রজেক্ট আছে, সবই তো জানিস, তারপরেও এসব করছিস? আরে প্রজেক্ট শুরু হোক না, করে নেব, তোরা তো আছিস। বৃষ্টি ভ্রু কুঁচকে বলল, আমরা আছি মানে সব কিছু কি আমরা করে দেবো নাকি? না, দরকার হলে একটু হেল্প করবি। আকাঙ্ক্ষা, ওহ, এত টেনশন কেন করিস? ফেল তো আর করিয়ে দিতে পারবে না, 5 নম্বর পেলেই হলো। কথাটা শুনেই বৃষ্টি চুপ করে গেল, একদম চুপ। আর সেই চুপ করাটাই আকাঙ্ক্ষার ভালো লাগলো না, কারণ বৃষ্টি এমনিতে খুব কম রাগ করে, কিন্তু একবার রেগে গেলে আর কিচ্ছু বলে না, চুপচাপ নিজের মতো থাকে। আর এই বৃষ্টির নিরাপত্তাটা আকাঙ্ক্ষা একদম সহ্য করতে পারে না। সে চায় বৃষ্টি তাকে বকুক, ঝাড়ুক, উল্টোপাল্টা কথা বলুক, তবুও কথা বলা বন্ধ না করুক। কিন্তু বৃষ্টি যখন চুপ হয়ে যায় তখন তার ভীষণ অস্বস্তি লাগে। পরের ক্লাসের ঘন্টা বাজতেই বৃষ্টি একটা কথাও না বলে উঠে দাঁড়ালো, ব্যাগ কাঁধে নিয়ে সোজা ডিপার্টমেন্টের দিকে হাঁটতে লাগলো। রিজু দাঁড়িয়ে রইল। আকাঙ্ক্ষা কিছুক্ষণ বৃষ্টি চলে যাওয়া দেখলো, তারপরে নিচু গলায় বলল, বৃষ্টিটা সত্যিই রেখে গেছে তাই না? রিজু হালকা হেসে বলল, মনে হয়। চল ক্লাসে যাই। রিজু অবাক, তুই ক্লাসে যাবি? কেন? কারণ বৃষ্টিটা আমার উপরে খুব রেগে গেছে। রিজুর মুখে মুচকি হাসি ফুটে উঠল। সে জানে পৃথিবীর সবাইকে অবহেলা করতে পারলেও বৃষ্টির রাগ আকাঙ্ক্ষা সহ্য করতে পারে না। দুজন ক্লাসে ঢুকতেই দেখল বৃষ্টি নিজের জায়গায় বসে চুপচাপ নোটস লিখছে। আকাঙ্ক্ষা ধীরে ধীরে পাশে গিয়ে বসল। বৃষ্টি একবারও তাকালো না। বৃষ্টি, কোনো উত্তর নেই। আচ্ছা সরি, তবুও কোনো উত্তর নেই। আর হবে না রে। বৃষ্টি এবারও চুপ। আকাঙ্ক্ষা মুখ বেঁকিয়ে বলল, দেখ আমি কিন্তু সত্যি বলছি। চুপ। এই যে ম্যাডাম, এবার অন্তত কথা বল। বৃষ্টি খাতায় চোখ রেখেই বলল, নোট লিখতে দে। আকাঙ্ক্ষা একটু স্বস্তি পেল, অন্তত কথা তো বলেছে। ঠিক তখনই ক্লাসরুমের বাইরে জুতোর শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে পুরো ক্লাস শান্ত হয়ে গেল। দরজা ঠেলে ভিতরে ঢুকলেন অনিক সিংহ রায়, হাতে কয়েকটা ফাইল। চোখ দুটো স্বাভাবিকের তুলনায় একটু বেশি গম্ভীর। ক্লাসে ঢুকেই তিনি সবার দিকে তাকালেন, তারপরে বললেন, আজ পড়াশোনার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটা শুনে পুরো ক্লাস কৌতূহলী হয়ে উঠল। আর আকাঙ্ক্ষা, সে তখনও বুঝতে পারেনি পরে কয়েক মিনিটে এমন একটা ঘোষণা হতে চলেছে।